আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি আজ তোমাদের সাধারণ গণিত এর ত্রিকোণমিতি 9.2 অনুশীলনী এর 30 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করে দেখাবো, যা 2026 সালের বই এর 5 নম্বর সৃজনশীল। দেখো বলা আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু পি, কস থিটা ইজ ইকুয়াল টু কিউ, ট্যান থিটা ইজ ইকুয়াল টু আর, যেখানে আর হলো সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? 0 ডিগ্রি এর চেয়ে বড় এবং 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু √3 ইনভার্স হলে থিটার মান নির্ণয় করো। পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু √3 হলে প্রমাণ করো থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, এবং 7p² প্লাস 3q² ইজ ইকুয়াল 4 হলে দেখাও যে tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে ক নম্বর সমাধান। দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু tan থিটা বা tan থিটা ইজ ইকুয়াল টু আর। তাহলে আর ইজ ইকুয়াল টু √3 হোল টু দি পাওয়ার ইনভার্স ইজ ইকুয়াল টু, দেখো √3 হোল টু দি পাওয়ার ইনভার্স, ইনভার্স মানে লেখা যায় 1/3 ইজ ইকুয়াল টু 1/√3, কারণ √1 কে রুট করলে 1ই হয়, আর √3 কে রুট করলে √3 হয়। এখন দেখো আর এর মান দেওয়া আছে কত? tan থিটা। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে tan যেহেতু এখানে tan আছে, অবশ্যই এখানে tan নিয়ে আসতে হবে। তাহলে tan কত ডিগ্রি এর মান? 1/√3। tan 30 ডিগ্রি এর মান হলো 1/√3। tan 30 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখো এই ক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে করতে পারো, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1/√3। যদি ক্যালকুলেটারে এভাবে লেখো তাহলে কিন্তু তুমি সরাসরি মান বের করতে পারবে। অর্থাৎ যখন শিফট দিবে, SHIFT শিফট দিয়ে tan দিয়ে যদি 1/√3 দাও, তাহলে কিন্তু সরাসরি তোমার মান চলে আসবে। এভাবে তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো। আর যদি তোমাদের মান জানা থাকে, তাহলে যেহেতু tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন বলছে থিটার মান নির্ণয় করো, তাহলে থিটার মান বের হয়ে গেল। এখন বলছে খ নম্বর, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো যে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে খ নম্বর দেওয়া আছে হলো, এখানে বলা আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু পি, কস থিটা ইজ ইকুয়াল টু কিউ। সুতরাং এখানে বলা আছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু √2। তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু √2। পি এর মান হলো সাইন থিটা প্লাস কিউ এর মান হলো কস থিটা ইজ ইকুয়াল টু √2। এই অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্ক কিন্তু বারবার পরীক্ষা আসে। দেখো এখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, যদি 1 থাকে, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 থাকে, তাহলে ডিরেক্টলি বর্গ করলে মান বের হবে, আবার যে কোনো একটা ডাইন পাশে নিয়ে বর্গ করলে মান বের হবে। কিন্তু এই √2 ক্ষেত্রে অবশ্যই তোমরা কি করবা, যে কোনো একটা ডাইন পাশে নিয়ে, কস থিটা ডাইন পাশে নিতে পারো, আবার সাইন থিটা ডাইন পাশে নিতে পারো, নিয়ে তারপরে বর্গ করলে তোমাদের জন্য সুবিধা হবে এবং সহজে বের করতে পারবে। তাহলে দিস ইমপ্লাইজ সাইন থিটা ইজ ইকুয়াল টু √2 মাইনাস কস থিটা। এখন উভয় পক্ষে বর্গ যদি করি, তাহলে সাইন থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। দিস ইমপ্লাইজ, এখানে দেখো সাইন স্কোয়ার থিটা, সাইন থিটাকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিতে হবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ √2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a হলো √2 ইন্টু b হলো কস থিটা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার কস স্কোয়ার থিটা। দিস ইমপ্লাইজ, এখন এখানে সাইন স্কোয়ার থিটা
সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু রুট টু কে স্কোয়ার করলে 2 হয়, 2 এখানে মাইনাস 2 রুট 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। দিস ইমপ্লাইজ, এখন সবগুলো বাম পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসলে চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা যদি কস স্কোয়ার ডাইন পাশে আসে বাম পাশে নিয়ে আসি প্লাস আছে মাইনাস হবে, মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস মাইনাস আছে এখানে প্লাস হবে 2 রুট 2 কস থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, এখন দেখো এখানে একক সাইন আছে কজ আছে, তাহলে কোনটা তুমি ভাঙবা, এর আগে কিন্তু আমি বলছি কোনটা সূত্র দিতে হবে, সেটা হলো দেখবা যে যেটার উপর স্কোয়ার নাই বা বর্গ নাই সেইটা তোমাকে ঠিক রাখতে হবে, অর্থাৎ এখানে যেহেতু কজের উপর কোনো বর্গ নেই কজ তো ভাঙা যাচ্ছে না, এই জন্য কজ ঠিক রেখে বাকিটা যেটা থাকবে সেটা তোমাকে ভাঙতে হবে। তাহলে এখানে দেখো কজ ঠিক রাখতে হবে, ভাঙতে হবে, সূত্র দিতে হবে হলো সাইন স্কোয়ার সূত্র হলো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস এখানে কজ স্কোয়ার থিটা প্লাস 2 রুট 2 কজ থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এখানে কজ স্কোয়ার মাইনাস এখানে কজ স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস 2 কজ স্কোয়ার থিটা এখানে প্লাস 2 রুট 2 কজ থিটা, এখানে দেখো প্লাস 1 আর এখানে আছে মাইনাস 2, তাহলে বিয়োগ করলে -1 ইজ ইকুয়াল টু 0। তোমরা নিশ্চয়ই জানো যে মিডিল টার্মের ক্ষেত্রে স্কোয়ারের আগে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাস আউট করে দিতে হয়, অর্থাৎ এই মাইনাস যদি কমন নেই তাহলে 2 কজ স্কোয়ার থিটা আর এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে 2 রুট 2 কজ থিটা, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0। এই মাইনাস ডান পাশে যখন চলে যাবে এখানে গুণ আকার আছে, ডান পাশে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 0 ভাগ মাইনাস ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 0 ভাগ সামথিং ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 রুট 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো এই ক্ষেত্রে তুমি মিডল টার্মও করতে পারো অথবা সূত্র দিতে, যদি সূত্র যায় তাহলে অবশ্যই তোমাকে আগে সূত্র দিতে হবে। এখন এখানে দেখো cos স্কোয়ার আছে, তাহলে এখানে আছে 2 কে কি করলে তোমার স্কোয়ার করা যায়, মানে কতকে স্কোয়ার করলে 2 হয়, যে দুইভাবে বলতে পারো যে 2 সমান লেখা যায় হলো √4 অথবা 2 সমান লেখা যায় হলো √2 হোল স্কোয়ার, মানে √2 কে যদি স্কোয়ার করা হয় তাহলে কিন্তু 2 হয়, যেহেতু এখানে স্কোয়ার আছে অবশ্যই 2 কে এমন একটা সংখ্যা দ্বারা স্কোয়ার করতে হবে যাতে 2 হয়, যেমন তাহলে তাহলে লেখা যায় √2 cos থিটা, দেখো √2 cos থিটা এ স্কোয়ার, তার মানে √2 কে স্কোয়ার করলে 2 হয় আর cos করতে cos করে, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এইটা কিন্তু এখন এ বিবেচনা করতে হবে, 2 ইন্টু এ হলো √2 cos থিটা, 2a ইন্টু বি এখানে 1 প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন তুমি মিলিয়ে দেখতে হবে যে ঠিক আছে কিনা, এখন দেখো √2 কে স্কোয়ার করলে 2 হয়, cos স্কোয়ারকে স্কোয়ার করলে cos স্কোয়ার হয়, এখানে 2 √2 cos ইন্টু 1, 2 কে 2ই হয় আর 1 কে স্কোয়ার করলে 1 হয়, 1 মিলে গেল, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার, এ হলো √2 cos থিটা মাইনাস বি হলো 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। This implies √2 cos theta minus 1 is equal to 0. 0 বর্গমূল পেলে 0ই হয়। This implies √2 cos theta is equal to 1 minus 1 আছে ডান পাশে গেলে প্লাস 1 হয়ে যায়। This implies cos theta is equal to 1 divided by √2। এখন তুমি সরাসরি যদি ক্যালকুলেটর বের করতে পারো চাও তাহলে তুমি শিফট দিয়ে cos দিয়ে 1 ভাগ √2 দিলে কিন্তু ডাইরেক্টলি মান চলে আসবে, আর যদি জানা থাকে তাহলে দেখো cos থিটা ইজ ইকুয়াল টু cos কত ডিগ্রি এর মান 1 ডিভাইড বাই √2, তাহলে cos 45 ডিগ্রি এর মান, cos 45 ডিগ্রি। সুতরাং যদি cos উঠায় দেই তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের গ নম্বর সমাধান করে দেখাবো।
দেখো গ নম্বর দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু পি কস থিটা ইজ ইকুয়াল টু কিউ। তাহলে 7 পি স্কোয়ার প্লাস 3 কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। দিস ইমপ্লাইজ এখানে 7 পি এর মান হলো সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কজের কিউ এর মান হলো কস থিটা 3 ইন্টু কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। এখন এখানে দেখো সাইন স্কোয়ার আছে কজ স্কোয়ার আছে, এখানে কিন্তু কোনো বর্গ ছাড়া কিন্তু কোনো একক নাই, তাহলে এখানে তুমি যে কোনো একটা ভাঙতে পারো। সাইনকে ভাঙলে সমস্যা নাই, বা কজকে ভাঙলে কোনো সমস্যা নাই। তাহলে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু কজ স্কোয়ার থিটা সূত্র হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। দিস ইমপ্লাইজ তাহলে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 হচ্ছে 3 মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। দিস ইমপ্লাইজ এখানে 7 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3। এখন দেখো এখানে 7 সাইন স্কোয়ার আর মাইনাস 3 সাইন স্কোয়ার, তাহলে 7 থেকে যদি 3 বাদ দেই তাহলে থাকে হলো 4। দিস ইমপ্লাইজ 4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 থেকে 4 থেকে যদি 3 বাদ দেওয়া হয় তাহলে থাকে হলো 1। দিস ইমপ্লাইজ সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 4। দিস ইমপ্লাইজ সাইন থিটা ইজ ইকুয়াল টু, এখানে দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি রুট করি 1 ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু হওয়ার কথা হলো প্লাস মাইনাস হাফ। প্লাস মাইনাস হাফ হওয়ার কথা, কিন্তু এখানে বলা আছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, এই জন্য এখানে সাইন থিটা সমান শুধু প্লাস হাফ নেওয়া হলো, এখানে মাইনাস নেওয়া হলো না। সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। এখন দিস ইমপ্লাইজ সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন কত ডিগ্রি এর মান হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি এর মান হাফ, সাইন 30 ডিগ্রি। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন থিটার মান বের হলো, এখন বসে দেখাও যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই রুট 3। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি নেই, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ট্যান থিটা। ট্যান থিটা এখানে থিটা এর মান 30 ডিগ্রি, তাহলে থিটার মান 30 ডিগ্রি বসিয়ে দেই, ট্যান 30 ডিগ্রি। আর ট্যান 30 ডিগ্রি এর মান হলো 1 ডিভাইড বাই রুট 3। 1 ডিভাইড বাই রুট 3 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।